হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন রান্নার সঙ্গে। দেখো, আজকে নিয়ে নিয়েছি ডিম, আর এই যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি জল, আর এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। তারপরে এই রেসিপিটা কী হবে বলো তো? ফুলকপি দিয়ে ডিম রান্না। তোমরা অনেকেই তো ফুলকপি অনেকভাবে খেয়েছো, কিন্তু ডিম দিয়ে কি ফুলকপি খেয়েছো? তাহলে আজকে আমি নিয়ে চলে আসলাম ফুলকপি দিয়ে ডিম রান্না। দেখতে থাকো। সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি ফুলকপিগুলো কেটে নেব। আমি এখন ফুলকপির তরকারিটা রান্না করব। তার জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, ছোট্ট এক টুকরো পেঁয়াজ, একটু আদা, 2-1 কচি রসুন, আর শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু ধনে, তেজপাতা। এগুলোই এখন আমি মিক্সারে পেস্ট করে নেব। তারপরেই আমি রান্নাটা শুরু করে দেব। এইদিকে আলু আর ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে, দেখো। ফাইনালি এখানে ডিম সিদ্ধটাও হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব, তারপরে ছাড়িয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আগে আমি ফুলকপিটা ভেজে নেব, কারণ আমার ডিমটা এখনও ছাড়ানো হয়নি। এর জন্য আমি ফুলকপিটাই আগে ভেজে নেব। ভাজতে দিয়ে দিয়েছি ফুলকপিটা। তাই একটু নুন হলুদ দিয়ে দিলাম। একটা ফুলকপি ছিল, তোমরা চাইলে আমাদের প্রথমটা দিয়ে রান্না করতে পারো। এগুলো ভাজা হয়ে গেল, হালকা হালকা করে ভেজে নিয়েছি। এখানে 10টা ডিম আছে। 10টা ডিমেরই রান্না হবে আজকে ফুলকপি দিয়ে। আলুটা ভেজে নিচ্ছি। তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এদিকে ডিম, আলু, ফুলকপি সব ভাজা হয়ে গেছে। এবার দেখতে থাকো। তো দেখো, এখানে আমি মশলাটা কষানো শুরু করেছি। এরপর আলু দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপিটাও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে জলে ফুটলেও ফুলকপিটা দিতে পারো। আমি একটু আগেই দিয়ে দিলাম। এবার ওটাও একটু কষিয়ে নিলাম, যাতে ওর ভেতরে সব কিছু নুন মশলাগুলো একটু ঢুকে যায়। তার জন্য তারপরে জল দিয়ে দেখো টকবক করে কেমন ফুটছে। তারপরে আমি দিয়ে দিলাম ডিমগুলো। এবার ডিমগুলো ফুটে